আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে বাঁধাকপির পাকোড়া রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা আপনারা মাত্র 10 থেকে 20 মিনিটে বাসা বাড়িতে খুব ইজিলিভাবে বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটা শুরু করা যাক। বাঁধাকপি পাকোড়া বানানোর জন্য আমি এখানে বাঁধাকপি এরকম সাইজ করে কুচি করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো ধনিয়া গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো চাট মশলা। এরপর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। এরপর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো আদা বাটা। এখন দিয়ে দেবো এগুলোর মধ্যে 4 চামচ পরিমাণ বেসন। এখন দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লবণ। এরপর দিয়ে দেবো একটা ডিম ফেটে। এখন আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এখন আমি এগুলোকে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মেখে নেব। বাঁধাকপি এবং মশলার মিশ্রণগুলো আমার মাখা হয়ে গেছে। চুলার মধ্যে আমি আগে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল। তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি ফাইনালি বাঁধাকপির পাকোড়াটা তেলের মধ্যে ভেজে নেব। বাঁধাকপির পাকোড়াগুলো এক পাশে ভাজা হয়ে গেছে, এখন আমি আর এক পাশে উল্টিয়ে দেব। বাঁধাকপির পাকোড়াগুলো আমার ফাইনালি ভাজা হয়ে গেছে। এগুলোকে একটা জালির মাধ্যমে একটা প্লেটের মধ্যে তুলে নেব। বাকি বাঁধাকপির পাকোড়ার মিশ্রণগুলোকে আমি একই প্রসেসে ভেজে নেব। বাকি বাঁধাকপির পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে জালির মাধ্যমে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন দর্শক, আমার বাঁধাকপির পাকোড়া রেসিপিটা কত সুন্দর লোভনীয় হয়েছে। আপনারাও চাইলে বাসা বাড়িতে খুব ইজিলিভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।